হাল্যান্ড ভার্সেস এমবাপ্পে, হোয়াট আ পারফরমেন্স! হাল্যান্ডের 3টা গোল দিয়েছে হাল্যান্ড, এমবাপ্পে 3টা গোল দিয়েছে। এরকমই তো ভেবেছিলেন আপনারা, কিন্তু কিছুই হলো না। সবাই ভাইবে ছিল এমবাপ্পে ভার্সেস হ্যালান্ড বেস্ট রাইভালরি হবে ওয়ার্ল্ড কাপের, কিন্তু কিছুই হলো না। শেষমেশ নরওয়ে তাদের বি টিমকে নামালো, একটা মার্টিন অডিগার্ড নামালো না, হাল্যান্ড নামালো না, সলোটে কিচ্ছু নামায় নাই কা। আর ফ্রান্স তাদের অরিজিনাল টিমটাকে নামিয়েছে। তো এটাই ডেমবেলে ডেমবেলে গাইস কি ছিল এখানে! এমবাপ্পে আর হাল্যান্ড নিয়ে তর্কাতর্কি হচ্ছিল, ডেমবেলে হ্যাটট্রিক করে দিয়েছে, 3টা গোল দিয়েছে, 3টা গোল ব্যাঙ্গার গাইস, 3টা গোলই ব্যাঙ্গার। কোনো আউল ফাউল হ্যাটট্রিক হয়নি গাইস, সিরিয়াসলি বেস্ট হ্যাটট্রিক, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাটট্রিক এন্ড ফাস্টেস্ট হ্যাটট্রিক in the World Cup 2026 গাইস। আর ম্যান অফ দ্য ম্যাচ অফকোর্স ডেমবেলে, যে হ্যাটট্রিক দিয়েছে বাই স্যালুট গাইস। ডেমবেলের প্রথম ম্যাচটার পর সবাই ভাবছিল পিএসজি ডেমবেলে নাই, কিন্তু ডেমবেলে বলে দিয়েছে যে আই এম হিয়ার। তো এটাই ডেমবেলের যে পারফরমেন্স, কামব্যাকটা দিল ডেমবেলে, 2 ম্যাচে 4 গোল 1 অ্যাসিস্ট, তো টোটাল জিএ 5। আর এমবাপ্পে 2 অ্যাসিস্ট দিয়েছে এমবাপ্পে, হোয়াট আ পারফরমেন্স! 2টা অ্যাসিস্ট দিয়েছে, ডেমবেলের। এমবাপ্পের 4টা গোল দিয়েছে, 2টা অ্যাসিস্ট, মানে টোটাল জিএ হলো 6, টপ 1-এ চলে গেছে। আর হাল্যান্ড তো খেলেই নাই, কি হলো! আর ডুয়ের কতগুলো একটা চান্স মিস করেছে, বিগ চান্স মিস, এবং ও দূরের থেকে লং শট চালাইতেছিল, কিন্তু একটাও কাজে হয়নি। আর নেইমারের আত্মা ডুয়েতে বর করেছে আজকে। একটা রেমবো ফ্লিক মারতে চেয়েছিল নেইমারের মতো, কিন্তু মারতে পারেনি, কারণ নেইমার তো নেইমারই, সে একাই একটা ওয়ান পিস। তো নেইমার একটা গোল দিয়েছে হেডে, গোলটা ছিল অনেক সুন্দর, 94th মিনিটে গোল দিয়েছে। আর ওলিসে ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। 65 মিনিটসে ওলিসে আর ডেমবেলেকে সাবস্টিটিউশন করানো হয়েছে, সাব অফ করানো হয়েছে। তো এটাই একটা, নরওয়ে একটা গোল দিয়েছে মাত্র, অ্যাসগার্ড গোলটা দিয়েছে। আর একটা পেনাল্টি মিস করেছে নরওয়ে, আর একটা মেগনান করা সেভ দিয়েছে। তো নরওয়ের অনেকগুলো প্লেয়ার ছিল না, আর নরওয়ে রিস্ক নিতে চাচ্ছিল না, কারণ তারা জানে যে তারা কোয়ালিফাই করে ফেলেছে, তাদের ভালো ভালো প্লেয়ার গুলাকে বেঞ্চে বসিয়ে রেখেছে, কারণ তারা রিস্ক নিতে চাচ্ছে না। সেকেন্ড রাউন্ডে অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আছে আইভরি কোস্টের সাথে। তো ফ্রান্সের এখন পর্যন্ত পড়ে নাই, কার সাথে পড়বে সেটা কাল পরশু ডিসাইড হবে। তো রবিবারের শেষ ম্যাচ, সামনে আরো ম্যাচ আছে। এখন রাত বাজে 4:31, ভিডিও শুট করা হচ্ছে। তো একটু পরে 6টা বাজে স্পেন ভার্সেস উরুগুয়ের ম্যাচ আছে, তো এটা দেখবো। তো এটা রিভিউ চাইলে অবশ্যই কমেন্টে বলে দেবা ইন্টারেস্টেড। তো এটাই, ভিডিওটাকে ভালো লাগবে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব। বাই বাই।